দর্শক, আজকে একটা শিরোনাম দেখে অতীতের অনেক কথা মনে পড়লো বাংলাদেশের দুই নেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। কে কেমন ছিলেন, কার কি আচরণ ছিল। এটা আহ, আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে আজকে বেগম খালেদা জিয়া যে বিদেশ যাচ্ছেন তার আহ, সুস্বাস্থ্য কামনা করে একটি স্ট্যাটাস দিয়েছে। সেই স্ট্যাটাসে একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যটা যে কতটা সত্য, কতটা বাস্তব, বাংলাদেশের রাজনীতি যারা গত 15-20 বছর গভীরভাবে পর্যবেক্ষণ করেছে তারা হাড়ে হাড়ে উপলব্ধি করে। আমি রাজনৈতিক রিপোর্টার ছিলাম, আর এখন তো অ্যানালাইসিস করি। আমি নিজেও জানি যে শেখ হাসিনার মুখের ভাষা আর খালেদা জিয়ার মুখের ভাষা আকাশ পাতাল তফাৎ। একজন আছে সারাক্ষণ বিষোদ্গার করা, কটূক্তি করা, তাচ্ছিল্য করা, গালিগালাজ করা, মানুষকে হেয় করা। আর বেগম খালেদা জিয়া চুপচাপ থাকতেন। তিনি সমালোচনা করতেন, কিন্তু ভদ্রচিতভাবে। কাউকে কোনো কটূক্তি করা, ব্যক্তিগতভাবে আক্রমণ করা কখনোই করতেন না। যেমন দেখেন, আপনাদের মনে আছে লন্ডনে সর্বশেষ শেখ হাসিনা কি বলেছিলেন খালেদা জিয়া সম্পর্কে, যখন তার চিকিৎসা নিয়ে কথা হচ্ছে যে কি আবদার, তাকে বিদেশে পাঠাতে হবে। তারপরে বলছিলেন যে প্রতিদিনই তো শুনি মরে মরে, মরে তো না। চিন্তা করেন, তার মানে তার কায় মনোবাক্যে হচ্ছে যে বেগম খালেদা জিয়া মরে যান, মানে তার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, তিনি হবেন অপ্রতিদ্বন্দ্বী। তিনি চান নোবেল পুরস্কার। এই কারণে ইউনুসকে মাটির সাথে মিশাই দিছে। আর কিছুদিন থাকলে, এই পরিবর্তনটা না হলে, ডক্টর মোহাম্মদ ইউনুসের স্থান হতো ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তারপরেও কিন্তু তিনি পালায় যাননি, কিন্তু শেখ হাসিনাকে পালাতে হয়েছে। তার মুখের ভাষা, তার বিষ সারা রাজনীতি, প্রশাসন সবকিছুকে বিষাক্ত করে ফেলছে। এক মুখের ভাষা দিয়ে শেষ করে ফেলছে সবকিছু। সেখানে দেখেন, আজকে ইত্তেফাকের যে শিরোনামটা আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস থেকে, তাতে বলছেন যে রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। হাসিনা প্রসঙ্গে খালেদা জিয়া একটা কথাও বললো না এই কথা যে ঠিক হয়েছে, উপযুক্ত শাস্তি হয়েছে, হ্যাঁ, তার আরো ফাঁসি দেওয়া উচিত, এরকম কোনো রকম কটূক্তি করেনি। কি হয়েছে ঘটনাটা দেখেন। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সোমবার বেলা 12টার দিকে খালেদা জিয়ার বিদেশ সফর নিয়ে আসিফ নজরুল নিজের ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়া বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময় আমি ওনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ ওনার বাসভবনে। বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সবসময় তিনি খবর রাখেন দেশে। আমি ওনার স্বাস্থ্যের কথা, হাসিনার শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। দেখেন, একবারও তিনি নাম নিচ্ছেন না। হয়তো আসিফ নজরুল জানতে চাচ্ছেন যে ওনার প্রতিক্রিয়া কি। অবশেষে সরাসরি জানতে চাই, অর্থাৎ আসিফ নজরুল সরাসরি জানতে চান। কি জানতে চান? এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার? যখন সরাসরি প্রশ্ন করছে তখন তিনি কিছুটা নীরব থাকেন। তারপর ম্লান কণ্ঠে বলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। চিন্তা করছেন কত কষ্ট এবং আবেগের কথা। তিনি বলছেন যে রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। আসলে ওনাকে যে অবস্থার মধ্যে নিয়েছিল শেখ হাসিনা, পুরনো ঢাকা যে কারাগারটা পরিত্যক্ত, সেই পরিত্যক্ত কারাগারের একটা রুম কোনো রকমে প্রিপেয়ার করে দিয়েছে, দেওয়ার মধ্যে তেলা পোকা ঢুকতো, ইঁদুর ঢুকতো। ভাগ্য ভালো ছিল যে তার সাথে ফাতেমা নামে একজন গৃহকর্মী ছিল, তার এটাই রক্ষা ছিল। কিন্তু করতে পারে এটা, এটা করতে পারে, এইরকম ফেক সাজা দিতে পারে যার কোনো ভিত্তি নেই, একটা টাকা লুট নেই। যেই টাকা ছিল সেখানে ছিল, বরং সুদ হইতে 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 অনেক টাকা বাড়ছে, সেটার উপর ভিত্তি করে বলছে এতিমের টাকা চোর। আজকে দেখেন, যারা বাংলাদেশকে এতিম মিসকিন বলে, সেই সৌদি আরব তাকে সম্মান জানাচ্ছে।
কাতারের আমির বিশেষ একটা ফ্লাইট পাঠাচ্ছে, এমন একটা ফ্লাইট, এমন একটা বিশাল এয়ার অ্যাম্বুলেন্স যে ঢাকা থেকে দোহা, দোহায় একদম লন্ডন চলে যাবে, 10 ঘন্টা জার্নি। বাংলাদেশের যে সমস্ত এয়ার অ্যাম্বুলেন্স আছে এগুলো হলো শর্ট ট্রিপ, ঢাকা থেকে ব্যাংকক বা ঢাকা সিঙ্গাপুর এইটাও, কিন্তু লন্ডন পর্যন্ত যাওয়া এটা চারটিখানি কথা না। তাহলে কি ধরনের এয়ার অ্যাম্বুলেন্স? সেটা পাঠিয়েছে কার জন্য? বেগম জিয়ার জন্য। বেগম জিয়াকে এখন তার স্ট্যাটাস কিছুই না, আপনি অসম্মান করে গেলেন একেবারে শেষ সময় পর্যন্ত। কিন্তু এখন বাংলাদেশের মানুষ তো বটেই, বিদেশিরা এখন তাকে সম্মান দিচ্ছে। আসিফ নজরুল বলছেন, আমি অবাক হই, 15টা বছর শেখ হাসিনা কি জঘন্য অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি, একই সঙ্গে ওনার দলের হাজার হাজার নেতাকর্মীকে, অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে। আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন, আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র এবং অগ্রগতি বিনির্মাণে। মানুষের শ্রদ্ধা এমনি এমনি আসে, এমনি এমনি এই লেখাগুলি বের হয় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।